ইমরান বিন বশিরকে ঘরে দেওয়া হবে। সবুজ ঘাসের কোমল শরীরে দুজন হাত ধরে পাশাপাশি হেঁটে যাওয়া, খোলা আকাশের নিচে নরম ঘাসের বুকে পাশাপাশি শুয়ে আকাশ দেখা, তোমার ঘন কালো চুলে বনো ফুল গুজে দেওয়া, জীবনের ব্যস্ততাকে ভালোবাসার তাগিদে ছুটি দিয়ে সুন্দর রেস্টুরেন্টে বসে চায়ের কাপে চুমুক দেওয়া, ফিসফিস কথা বলা, কখনো বা অর্থহীন প্রয়াসে কাঁধে মাথা হেলে দেওয়া, একসাথে পছন্দের মুভি দেখা, একই দুঃখে দুঃখী হওয়া, হঠাৎ আবেগপ্রবণতায় জড়িয়ে ধরা, কখনো কখনো কারণহীন একগুচ্ছ ফুল হাতে হঠাৎ সিনেমাটিক কায়দায় সামনে এসে ধরা দেওয়া। কখনো একসাথে পছন্দের বই পড়া, বইয়ের গল্পে দুজন একসাথে ডুবে যাওয়া, কত শত রকমের খুনসুটিতে রাঙিয়ে দেওয়া যায় এই ক্ষুদ্র জীবনটাকে। এমন বহু ধর্মকর্ম আছে ভালোবাসা, এই সবগুলোকে বাদ দিয়ে একের পর এক বিয়ে, সেক্স আর বাচ্চা ফোটানোকে ইসলাম বলে, কিন্তু সুন্দর জীবন বলে না এসা। তুমি দেখো, ইসলাম বিনোদনের সবকিছু হারাম করেছে। গান বাজনা, নাচ, মুভি দেখা, ছবি আঁকা, মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো, সব বৈধ কেবল বিয়ে, সেক্স, দাসী সেক্স, একের পর এক বাচ্চা ফুটিয়ে নবীর মতের সংখ্যা বাড়ানো। এই কারণে দেখবে মাদ্রাসার হুজুররা কি পরিমাণ বলাৎকার এবং ধর্ষণ করে যাচ্ছে। মাদ্রাসার নিষ্পাপ শিশুরাও ওদের হাত থেকে রেহাই পাচ্ছেন। এসব তো জানো তুমি, তাই না? সারাক্ষণ মাহফিলের ময়দান কাটিয়ে দিন শেষে ওরাই বদ্ধ ঘরে 501 নম্বরে যায়। কারণ কি জানো? খোলা আকাশের নিচে তো সুন্দর মুহূর্ত কাটানো হারাম, পর্দা নষ্ট হয়। তাই বদ্ধ ঘর ঘিরেই হয় ওদের ভালোবাসার সংসার। সেক্স, বলাৎকার, ধর্ষণ, জন্য তো ছাড়া যেন ওদের জীবন আর কিচ্ছু নেই। अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताता है। দুইজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ বা পুরুষ পুরুষ বা নারী নারী, সেটা যেই হোক না কেন, তারা যদি পরস্পরের সম্মতিতে সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি তারা প্রেমের সম্পর্ক বা যৌন সম্পর্ক করে, তাহলে তৃতীয় পক্ষ হিসেবে আমি সেই বিষয়ে নাক গলাবো না। এখন তারা ভাই বোন হোক বা মা বোন হোক বা বাপ মেয়ে হোক বা আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক, এখন তারা ভাই বোন হোক বা মা বোন হোক বা বাপ মেয়ে হোক বা আত্মীয় স্বজন হোক বা পাড়া প্রতিবেশী হোক, সেটা দিয়ে আমার কাছে যায় আসে না। কারণ হচ্ছে আমি তো তৃতীয় পক্ষ, আমি তাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না। কেউ দুইজন মানুষ যদি সম্মত হয়, কোনো ধরেন একটা পরিবারে একটা ছেলে তার বোনের সাথে বা মায়ের সাথে বা যার সাথে ইচ্ছা করুক, সেটা ভাই আমাদের বিবেচ্য বিষয় না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। যদি দুজন মানুষ প্রাপ্তবয়স্ক হয় এবং দুজন মানুষ যদি সম্মতি দেয়, তাহলে যে কেউ যে কাউকে বিয়ে করতে পারবে। এটা হতে পারে ছেলে ছেলে, এটা হতে পারে মেয়ে মেয়ে, এটা হতে পারে ছেলে মেয়ে, এটা হতে পারে এমনকি যদি পরিবারের সদস্য হয় তাহলে হতে পারবে, এটা হতে পারে এমনকি যদি পরিবারের সদস্য হয় তাহলেও হতে পারবে। তারপর থেকে এমনও হয়েছিল, শেষ মসজিদে যখন নামাজ পড়িয়েছি তখন আমি উজু টুজু করতাম না। শেষ মসজিদে যখন নামাজ পড়িয়েছি তখন আমি উজু টুজু করতাম না। মাঝে মাঝে স্বপ্নদোষ হলে কিংবা মাস্টারবেশন হলে আমি গোসলও করতাম না, নামাজ পড়াতে চলে যেতাম। স্বপ্নদোষ হলে কিংবা মাস্টারবেশন হলে আমি গোসলও করতাম না, নামাজ পড়াতে চলে যেতাম। ওই আপনারা সবার সাথে চেক করতে পারবেন, এটা আপনাদের সফলতার একটা অন্যতম লক্ষণ। আপনাদের ভিতরে হ্যাঁ ভাইয়া, খুব আপনাদের লজিকটা খুব সুন্দর। একমত হইলে আপনার আল্লাহ মাফ করুক, আপনার মাদারের সাথে আপনি করতে পারেন। কত সুন্দর যুক্তি আপনাদের, অসাধারণ। আল্লাহ মাফ করুক, আপনার মাদারের সাথে আপনি করতে পারেন। কত সুন্দর যুক্তি আপনাদের, অসাধারণ। একমতই হইল দুইজন। ওইয়া তারপরে করছে, কত সুন্দর যুক্তি। क्या बात है सर, क्या बात है सर, क्या ये बात है। আরেকজনের সাথে সম্মতি চেক করার জন্য, এবং তার সাথে সম্মতি হয়েছে, সেও চেক করার জন্য সম্মতি হয়েছে। ঠিক আছে, এখন তারা সেক্স তো উভয় কিন্তু সম্মতি হয়ে গেছে। এই জায়গায় আপনারা আইনেন না, আবার প্রাপ্তবয়স্কের বিষয় আইনেন, কিন্তু উভয় কিন্তু প্রাপ্তবয়স্ক, ম্যাচিওর। ঠিক আছে, আর সবাই তো অবশ্যই ম্যাচিওর, আর তার সাথে একমত হয়েছে সেও ম্যাচিওর। এখন যেহেতু উভয় একমত হয়েছে, উভয় কি সেক্স করতে পারবে না ভাইয়া? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। আমার ওয়াইফ যদি তারা দুজন স্বেচ্ছায় সজ্ঞানে যদি তাদের কনসেন্ট থাকে, অবশ্যই পারবে। স্বেচ্ছায় সজ্ঞানে যৌন সম্পর্ক করছে, তাদের মধ্যে যদি দুইজনের সম্পর্ক থাকে, মানে হচ্ছে কি মা বোন বা পিতা কন্যা বা এই ধরনের ইনসেস্ট সম্পর্ক যদি তাদের থেকে থাকে, সেটাও তাদের কষ্ট করছি যে আপনার নাস্তিকবাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি একজন নাস্তিক হিসেবে আপনি যদি নিজের মায়ের সাথে, নিজের বাবার সাথে, নিজের বোনের সাথে, নিজের ভাইয়ের সাথে সেক্স বা সমকামিতা করতেছেন, আপনি কি করতে পারবেন নাকি পারবেন না, এটা অ্যানসারটা দেন, এরপরে আপনি আমাকে বাকি প্রশ্ন করেন। করবা করবা এই দাঁড়ান, না আমি শুনি না, আমি শুনি না ভাই, আমি শুনি না। আচ্ছা শর্ট ভাই, আমি দেখেন, আমি আপনাকে সুন্দর করে বলতেছি। আপনার যে স্ট্যান্ডার্ড, আপনার যে ব্রেইন, আপনার নিজের স্ট্যান্ডার্ড, আপনার ব্রেইন যদি কালকে একটু ভাই প্রশ্নটা শেষ করতে দেন। আপনার ব্রেইন যদি আপনাকে কালকে বলে আপনি আপনার নিজের মায়ের সাথে, নিজের বোনের সাথে সেক্স করবেন, বা আপনার বাবার সাথে সমকামিতা করবেন, ভাইয়ের সাথে সমকামিতা করবেন, পরিবারের সবার সাথে একই সাথে সেক্স করবেন, তাহলে কি আপনি করবেন? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, ধরেন কেউ বললো যে ছেলে এবং মা যদি সম্মতি থাকে তাহলে তারা সেক্স করতে পারবে। হ্যাঁ, এটা কি নৈতিক হতে পারে? এটা নৈতিক হইতে পারে কিনা, জোর জবরদস্তি হলে এটা অনৈতিক। তারপরে কেউ বলছে স্যার মা ছেলে করতে পারবে, রাইট? অবশ্যই। আচ্ছা, তাহলে আপনার যদি কখনো আপনার সাথে করার ইচ্ছা থাকে এবং আপনার মা যদি সম্মতি দেয়, তাহলে আপনি আপনার মার সাথে সেক্স করবেন, রাইট? অবশ্যই। ওয়াও, কি সুন্দর নৈতিকতা, নাইস। Yeah?
আমাদের মা বোন থাকতো বউ লাগে না। মুক্তমনার পরিচয় তো এটাই যে নিজের মা বোনকে নিজের গুরু এবং মুক্তমনা বন্ধুদের সাথে সেক্স করতে দেওয়া। আর নাস্তিকতা তো ধর্মের বিপরীত। ইসলামে পিতামাতার সাথে জেনা নিষিদ্ধ হারাম, সেহেতু আমরা তার উল্টো কাজ করব। তবেই আমরা মুক্তমনা নাস্তিক। লজ্জা করে না? জি না, লজ্জা করে না, কারণ আমরা আজ লুচ্চা বদমাশ দর্শক।